আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে এই সময়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে, আজকে সারাদিনের সেই খবরগুলো নিয়েই মূলত আপনাদের সম্মুখে হাজির হওয়া। প্রিয় দর্শকবৃন্দ, আজ 24 এপ্রিল 2025 ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় গিয়ে পৌঁছেছে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও এলাকায় পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যেখানে 26 জন নিহত হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ভারতীয় পর্যটক এবং একজন নেপালি পর্যটকও ছিলেন। তো এই সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান এবং ভারত দুই দেশেই কিন্তু কিছু প্রতিক্রিয়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো ভারতের প্রতিক্রিয়া কী? ভারত পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত পারাপারের সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ এনেছে এবং এর জবাবে ইন্দাস জল চুক্তি স্থগিত করেছে ভারত, যা দুই দেশের মধ্যে 60 বছরের বেশি সময় ধরে কিন্তু কার্যকর ছিল। ভারতীয় সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করার সমস্ত ভিসা বাতিল করেছে এবং 72 ঘন্টার মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছে। অর্থাৎ 29 এপ্রিলের মধ্যে পাকিস্তানের যত নাগরিক আছে ভারতের ভিতরে, তাদেরকে ভারত ত্যাগ করতে হবে। এবং পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলগুলোর সমর্থন পেয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। তো এই ব্যাপারে পাকিস্তানের প্রতিক্রিয়া কী? এ ব্যাপারে পাকিস্তানের প্রতিক্রিয়া হলো, ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য বন্ধ করে দিয়েছে এবং ভারতের জল সরবরাহে হস্তক্ষেপকে যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। পাকিস্তান 1972 সালে সিমলা চুক্তি স্থগিত করেছে, যা 1971 সালে যুদ্ধের পর দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য স্বাক্ষরিত হয়েছিল। পাকিস্তান ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে এবং সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে। ভারত এবং পাকিস্তানের এই প্রতিক্রিয়ার পাশাপাশি অন্যান্য কিছু প্রভাবও রয়েছে। তাহলে অন্যান্য প্রভাবগুলো কী কী? অন্যান্য প্রভাবগুলো হচ্ছে, পাকিস্তান স্টক এক্সচেঞ্জে 1000 পয়েন্টের পতন ঘটেছে, যা এই উত্তেজনার অর্থনৈতিক প্রভাব নির্দেশ করে। ভারত পাকিস্তান ক্রিকেট সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ ভারত পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকির সৃষ্টি করছে। উভয় দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি গভীর উদ্বেগের বিষয়। কিন্তু পরিস্থিতি আরও অবনতি রোধে কূটনৈতিক প্রচেষ্টা জরুরি। তো ভারত এবং পাকিস্তানের এই পরিস্থিতি সামনে যুদ্ধে রূপান্তর হয় কিনা তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে যতটুকু অনুধাবন করা যাচ্ছে, ভারত এবং পাকিস্তানের পরিস্থিতি আমরা সামনে আরও ভয়াবহতার দিকে এগোচ্ছে মনে হচ্ছে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। তো পরবর্তী খবর জানার জন্য এবং ভারত পাকিস্তানের খবর দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ 24 এপ্রিল 2025 ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছেছে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও এলাকায় পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যেখানে 26 জন নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই ভারতীয় পর্যটক এবং একজন নেপালি নাগরিক ছিলেন। এই ব্যাপারে ভারতের প্রতিক্রিয়া কী? ভারত পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত পারাপারের
সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে এনেছে এবং এর জবাবে ইন্দাস জল চুক্তি স্থগিত করেছে ভারত, যা দুই দেশের মধ্যে প্রায় 60 বছরেরও বেশি সময় ধরে কার্যকর ছিল। ভারতীয় সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সমস্ত ভিসা বাতিল করেছে এবং তাদের 72 ঘন্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে। অর্থাৎ 29 এপ্রিলের মধ্যে পাকিস্তানের যত নাগরিক ভারতের ভিতরে আছে তাদেরকে ভারত ত্যাগ করতে হবে। তো এই ব্যাপারে পাকিস্তানের প্রতিক্রিয়া কি? তো পাকিস্তান ভারতীয় এই প্রতিক্রিয়ার প্রভাবে যে পাকিস্তানি যে প্রতিক্রিয়াগুলো নিয়েছে সেগুলো হচ্ছে